আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কেন কথাগুলো গুরুত্বপূর্ণ দেখেন, কুয়ালালামপুর শহরে এই যে দেখেন ট্যাক্সিগুলো দেখতেছেন, হ্যাঁ, এই ধরনের কিছু ট্যাক্সি আছে। শুধুমাত্র কুয়ালালামপুর শহরে আছে যে বিষয়টা কিন্তু তা না। আমার কাছে মনে হয় যে সমগ্র মালয়েশিয়াতে যারা গ্রাফ বলি আর কি আমরা অনেক ক্ষেত্রে, তো এই গ্রাফের ভিতরে এখন কিন্তু কিছু কিছু জায়গায় সিসিটিভি আছে। কথা কি বুঝতে পারছেন? তো সিসিটিভি কেন আছে? সিসিটিভি আছে শুধুমাত্র আপনাকে আর আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। এই সিসিটিভিগুলো আছে, ধরেন আপনি একজন প্রবাসী, হ্যাঁ, আপনি দেখা গেছে কি এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় যাবেন। এখন কোনো না কোনো কারণবশত তাড়াতাড়ি আপনি ট্যাক্সিতে উঠে গেছেন, উঠার পর আপনি সিট বেল্ট খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, হয়তো বা সিট বেল্ট আপনি পিছনে পড়ে আছে বা কোথাও পড়ে আছে, আপনি সিট বেল্টগুলো মানে খুঁজে পাচ্ছেন না। এখন এই যে আপনি যে সিট বেল্টগুলো খুঁজে পাচ্ছেন না, ওই যে ট্যাক্সিতে থাকা যে সিসিটিভি আছে না, সিসিটিভিতে কিন্তু সেটা রেকর্ড হচ্ছে। এখন ওই ট্যাক্সির মালিক কী করে, সেটা অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আপনি টিকটক সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেকগুলো ভিডিও দেখবেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে মানে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে এই লোকটা যে বোকা খ্যাত, এই লোকটা সিসিটিভি মানে এটাকে কি বলে সিট বেল্ট খুঁজে পাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনারা পাঁচজন তার সাথে বলছেন যে আমরা হচ্ছে পাঁচজন, আমরা এক জায়গায় যাব, গ্রাফ বুকিং করেন না, এমনি হয়তো বা আপনি ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছেন আমরা এক জায়গায় যাব, ঠিক আছে, তুমি কি যাবা? সেই নেক না নেক আপনার সাথে কিন্তু কথা বলবে, পাঁচজন কীভাবে যাওয়া যায় এটা সেটা। এখানেও কিন্তু আপনাকে সে হ্যারাসমেন্ট করতেছে, আপনাকে অপমান করতেছে। কারণ সে আপনাকে অপমান করে সে কিন্তু ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে, যেহেতু তার ট্যাক্সির ভিতরে সিসিটিভি আছে। আপলোড করার পরে এখানে প্রবাসীদেরকে অপমান করা হয়। আপনি যদি তাদের ফেসগুলোতে যাই দেখেন যে টিকটক সোশ্যাল মিডিয়াতে বেশি ভিডিওগুলো আপলোড করে, তাদের সোশ্যাল মিডিয়াতেগুলো যাই দেখবেন যে সম্পূর্ণ হচ্ছে প্রবাসী, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, কিংবা দেখা গেছে কি মায়ানমার আছে, সবাই প্রবাসী। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এত বছর পর্যন্ত মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়াতে কি কেউ আনকালচার নেই? হ্যাঁ, এ ধরনের ব্যক্তি আছে না, অবশ্যই আছে। কিন্তু তারা ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে না। তারা মানে সে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে যে সমস্ত ভিডিওতে ভিউ হইলেও রিয়েক্ট হইলেও প্রবাসীদেরকে অপমান করা হবে, হ্যাঁ, তাদের কোনো সমস্যা হবে না। কারণ তারা জানে প্রবাসীরা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি হ্যারাসমেন্টের কারণে পুলিশের কাছে যাবে না, সেখানে গিয়ে তারা বলবে না যে এই মহিলা কিংবা এই পুরুষ আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, আমাকে ইয়ে করা ছাড়া, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া। তারা জানে যে তারা এই মানে প্রবাসীরা কিন্তু এগুলো করবে না। তাই আমি আপনাকে এই পরামর্শ দেবো যে কোনো একটা আপনার ইয়েতে উঠলে, এটাকে কি বলে, ট্যাক্সিতে উঠলে কিংবা গ্রাফে ওঠার আগে মাস্ক পরে নেবেন। হ্যাঁ, মাস্ক পরে নিয়ে সেখানে উঠবেন, যেন আপনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরেও দেখা গেছে কি আপনার স্যারাটা যেন না আসে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি সেখানে গ্রাফে ওঠার পরে তারা অনেক ধরনের প্রশ্ন করে আপনাকে। কেন প্রশ্ন করে? কারণ প্রশ্ন করার ভিতরে যদি দুই একটা ভুলভাল উত্তর আপনি দিয়ে দিতে পারেন, এটাকে কাটছাট করে তারা কী করবে, তাদের সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবে। এই কারণে তারা কী করে, তারা আপনাকে নানান ধরনের তেনা ফেঁসায়। আপনি সেখানে উঠার পরে শুধুমাত্র চেষ্টা করবেন যে তাদের সাথে কম কথা বলার জন্য। তাদের সাথে যখন আপনি কম কথা বলবেন, তখন তারা কী করবে, তারা ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবে না। কারণ আমি মনে করি যে এখন যারা ট্যাক্সি চালায় কিংবা তারা গ্রাফ চালায়, তাদের প্রতিটি মানুষেরই একটা করে সোশ্যাল অ্যাকাউন্ট আছে। তারা সেখানে ভিডিও আপলোড করে, এই ভিডিও আপলোড করার মাধ্যমে তারা অনেক ক্ষেত্রে পয়সা পায়। কথা কি বুঝতে পারছেন? সেখানে আপনি হ্যারাসমেন্ট হচ্ছেন না অন্য কেউ হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা তাদের দেখার বিষয় নয়। এই ভিডিওগুলো কিন্তু টিকটক সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিউ হয়। হ্যাঁ, তো আপনি একটা ট্যাক্সিতে উঠার আগে একটা চিন্তাভাবনা করে উঠবেন, একটু হিসাব কিতাব করে উঠবেন, যেন সেখানে আপনাকে অপমান না করতে পারে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। কারণ আমরা বাংলাদেশি মানুষ, আমাদেরকে কেউ অপমান করলেও আমরা এখানে প্রতিহত করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। তারা জেনে শুনে কিন্তু এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আল্লাহ হাফেজ।